মাগুরার ভাষার নামকরণ কিভাবে করা হয়েছে জানেন? এখানে অনেক মাগুর মাছ পাওয়া যেত আর সেই কারণে এই জেলার নাম হয়েছে মাগুরা। তোমার আর কিপটামি গেল না। এই মাছ নিয়ে আইতো, এর আসে মাছ নিয়ে আইতো। নানাই যদি এই বয়সে আরেকটা বৌদি আসে তুমি কি করবা? তার আনার জীবন শেষ। ও নানি তোমার কি কমু, একটা ব্যাটারে খুব পছন্দ ছিল, যারা আমার কষ্ট দিয়ে চলে গেছে, তারপরে আর বয়ফ্রেন্ড নেই। ছেলে মানুষের বিশ্বাস করি না। নানাই কিন্তু আমার বান্ধবীর নাম্বার চাইছে, কয়ে দিলাম। কুশালা দেয় তো জানতে পারে। কুশলা দি? আরে বুড়ি রে বুড়ি। সাবানার বাসায় সাবান নাই। মুখ গাওয়া সাথে সাথে কোনো 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 করে। ইলিশ মাছ ভর্তা দিয়া ভাত খাতে হয়, রান্না হইলে আনে দেখবানে কি হইছে মাগুরার ভাষা। দর্শক আজকে চলে এসেছি মাগুরা। আমি শুনেছি মাগুরার ভাষার নামকরণ কিভাবে করা হয়েছে জানেন? এখানে অনেক মাগুর মাছ পাওয়া যেত আর সেই কারণে এই জেলার নাম হয়েছে মাগুরা। দর্শক মাগুরায় রাজমানানি আজকে আমার পাশে আছে, রানবো হচ্ছে ইলিশ মাছের ভর্তা, খাবো ভাত ডইল্লা। দেখেন কেমনে রানতে হয়। চলো নানি শুরু করি। কেমন আছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ। ভালো আছো? বাহ, তোমার তো দেখতে সুন্দর লাগছে। কি সুন্দর পান খাইয়া মুখটা লাল করছে। খুব সুন্দর হয়েছে, লিপস্টিক মাখা আরো সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। কিন্তু লিপস্টিক না, এটা আমার ন্যাচারাল ঠোঁট, তুমি তো জানোই। ইলিশ মাছের ভর্তা তুমি কি লেজ দিয়ে ভর্তা করবা? দেখি তো তোমার ইলিশ মাছ। মাছ দিয়ে ভর্তা করবো। আচ্ছা, এটা আবার কেমনে? এটা কচুর পাতা দিয়ে, লাউর পাতা দিয়ে ভর্তা করলে মজা লাগে। লাউর পাতা জোগাড় করতে পারিনি, তাই কচুর পাতা দিয়ে। আচ্ছা, 10 তারিখ কচু, আবার অনেকে বলে মৌলবী কচু। ইন্টারেস্টিং লাগতেছে। চলো তাহলে আমরা শুরু করি। আর এখানে কি দিছো? এখানে চাউল দিছি, ভাত রান্না করব। তুমি তো সবই অ্যাডভান্স। ঠিক আছে, চলো শুরু করি। প্রথমেই দাও কি দেব? পেঁয়াজ দাও, সামান্য সিলাইট একটু রসুন বাটা দিলাম। এখন মরিচের গুঁড়া দাও, হলুদ দাও, লবণ দাও। নাও লবণ নাও। ইলিশ মাছ কি পুরো একটা আছে গো? না পুরা দেয়নি। পুরোটা দিবা কিভাবে? তুমি তো কিপটা, আমি আগেই জানি। জিরার গুঁড়া, এটা ধনার গুঁড়া, তেল দিলাম। কি এটা মাখাবে এখন? ভাত উতলে গেছে। সরিষার তেলে মানে ঘ্রাণটা আরো ভালো লাগতো, তাই না? মাখান যায়, আবার মেয়ে পছন্দ করে না সরিষার তেল। কে পছন্দ করে না? আমার মেয়ে। মানে একটুখানি মাছ আনছো, এরপরে আবার আমারে খাওয়াইবা বা তোমার মায়েরও খাওয়াইবা? মেয়েরে না খালাম তো মাছ আর আনবো। কিপটা আমি গেল না। এই মাছ নিয়ে আইতো, এর আসে মাছ নিয়ে আইতো। দেখ দর্শক কিছু মনে করেন না, নানি অত কিপটা না, মাঝে মাঝে একটু কিপটানি করে আর কি। তোমার ইতিহাস তো বললে না, কি ব্যাপার? আমার ইতিহাস? বয়স মাত্র 20, এখন আবার কিসের ইতিহাস? তাই তোমার সামনে কি, তারপরে বয়ফ্রেন্ড কয়জন আছে, তাও মানে দুনিয়া ঘুরে ঘুরে বেড়াও, মানে দেশ বিদেশ ঘুরে বেড়াও। হ্যাঁ, তোমাকে বাসায় যাই, নানি গো বাসায় গিয়ে রান্না করি, রান্না করে দেখাচ্ছি আমার রান্নার হাত ভালো। লোকের রান্না নিজে বসে থাকলাম আর রান্না করে দেখাচ্ছি, তাই না? এক্সকিউজ মি নানু, সবকিছু আমি আগায় দিছি, এই জন্য তুমি রাঁধতে পারছো। আমি যদি আগায় না দিতাম তুমি রাঁধতে পারতা না। তাই তো, তাই তো। তোমার বয়ফ্রেন্ড নিয়ে আসতে পারো না? বয়ফ্রেন্ড কই পাবো? আবার গার্লফ্রেন্ড ছোটবেলায় অনেক প্রেম করে বেড়াইছো, আমি তো আবার ওরকম না, আমি তো প্রেম করি নাই। না করো না, হ্যাঁ টিচারে বিয়া করে লাইছো, আবার প্রেম করো নাই। আমাদের কি তো ওরকম টিচার পড়াইতে আসে না? কয়জন আছে তাই বলো? কয়জন আছে? কয়জন? একটাই পাই না। দেশ ঘুরে বেড়াও, কয়জন আছে তাই বলো? জি না, দেশ বিদেশ ঘুরে বেড়াই তো নানির বাসায়। আর তো সোকা। আচ্ছা নানি, তুমি আমারে কও, তুমি যে আমাকে এইভাবে অ্যাটাক করতাছো, তুমি আমারে কও তো, নানাই যদি এই বয়সে আরেকটা বৌদি আসে তুমি কি করবা? না বিয়ে করবেই না। আমি মরে গেলেও হয়তো বিয়ে করবেন না। কেমনে বুঝলা? আমি বুঝি, আমি তার সাথে সংসার করতেছি না। ধরো সুন্দরী একটা মাইয়া নিয়ে আসছে, ছোট পিচ্চি কিউট, তখন কি মাইনা নিবা না? অসহায় না, মাইয়া। সে আনবেও না কোনোদিন। আনলে করবা কি? আরে আনবেই না। আনলে করবা কি? আরে আনবে না, তার আনার জীবন শেষ। শোনো, আমি দেশ বিদেশ ঘুইরা, এই পুরো জেলায় ঘুইরা তোমাদের মতো নানীদের হাতের রান্না খাই, আর নিজের হাতটাও পাকা করি। মানুষের বোঝানোর চেষ্টা করি যে আমার হাতটা পাকা, ভালো রান্না বান্না করতে পারি, বুঝছো? তা সে রান্না করে খাওয়া করে। তুমি কি আমার বিবাহ শাদী করতে বলতাছো? তাই তো, তাই কইতাছো? এখন শোনো, আমার বয়স মাত্র 20, 19 কি 20, এই বয়সে বিয়েটা মানায় কও? আর একটু বড় তো হবে, কিন্তু এখন তো বয়ফ্রেন্ড তো আছে। ও নানি, তোমার কি কমু, একটা ব্যাটারে খুব পছন্দ ছিল, যারা আমার কষ্ট দিয়ে চলে গেছে, তারপরে আর বয়ফ্রেন্ড নাই। তারপরে
তারপর আর কি? ভাত। হ্যাঁ ভাত, ছেলে মানুষে বিশ্বাস করি না। তুমিও নানারে বিশ্বাস করো না। আজকে যাই এই দৌড়বা, তুমি কোন কোন মাইয়ার দিকে তাকাও না, ঠিক করে কাও তো। তোমার নানাকে দিকে তাকাই। না না, তাই নানাই কিন্তু আমার বান্ধবীর নাম্বার চাইছে, কয়ে দিলাম। হ্যাঁ, হুম, তাই এত গল্প করবে না। গল্প করবে? ও নানাই কল কুশালা করলে দিবেন। গল্প, আর আমি কল করলে বয়ফ্রেন্ড। হ্যাঁ, কুশালা দেয় তো জানতে পারে। কুশলাদি? আরে বুড়ি রে বুড়ি। নানি গো নানি, নানায় তোমারে ডাকে হানি, আমরা কিন্তু সব জানি, তুমি তো কানি, ও নানি গো নানি। কেমন লাগলো আমার কবিতা কও? সুন্দর লাগছে। কি করতেছে এখন? মাছ ভর্তা দিয়ে দিই। ও তুমি পাতার মধ্যে মাছ ভর্তা দিবা? নাকি এগুলো কি মাছটা হবে করতেছো কিনা? নানি? মাছ দেবো। ও তুমি ভাতের মধ্যেই মাছ দিবা? হ্যাঁ, ও নানি, ইলিশ মাছের ডিম আছে? নাই ভাই, এই মাছের ডিম নেই। একটা ডিমওয়ালা মাছ আনবা না, আমার খুব হ্যাঁ, খাইতে তুমি ইচ্ছে থাকো, করছে। তোমার আইনে রান্না করে খাবানে। নাকি ডিমটা সরায় রাখছো মাইয়ার জন্য? না, মেয়ের জন্য রাখিনি। পরে একটু লবণ দিলা কেন? লবণ দিলাম, পাতাটা সিদ্ধ হয়ে যায় যাতে। কতক্ষণ হবে গো নানি? তো 10 মিনিট মিনিটেই লাগবে। ভালো 10 মিনিট, হ্যাঁ, রেখে দিতে হবে। আচ্ছা নারী, বলো তো কোন নায়িকার বাসায় সাবান নাই? সাবান আর বাসায় সাবান নাই। কেমনে বুঝলা? দুঃখিত দর্শক, সাবান আপু একেবারেই কিন্তু রাগ করা যাবে না, আমরা দুষ্টামি করে বলছি। এই যে আমার সাথে বয়ফ্রেন্ড করো, তুমি নানার আগে কেমন লাগে? না না না, হ্যাঁ, কারণ নাই না। করলেও তো স্বীকার করবা না। না রে ভাই, না। নাতে খাতে বেলা গেল, শুতে পারলাম না, ও গো নাজমা নানি, কোন খামো? এটা এখনই হয়ে গেছে। তো তাড়াতাড়ি নামাও। উপর থেকে পাতাটা তুলে নেওয়া হলো। নানি, হুম। তুমি না কইলা ভর্তা? হ্যাঁ, তো ভর্তা তো ভর্তা হইলো না। যে এগুলো দিয়ে হুম হুম, ভর্তা করতে হয়। এগুলা কি করতেছো? ভর্তা। ও এইটাই সেই ভর্তা? মানে অবশিষ্ট যে ঝোলগুলো আছে, মাখানো ঝোল, আর এই যেগুলো পাতা মশলা, দিয়ে? এবং সেই পাতাগুলো, যে পাতাগুলো দিয়ে আমরা ঢেকে দিয়েছিলাম, সেদ্ধ হয়ে গেছে ইতিমধ্যে, সেটা দিয়ে কিন্তু নানি আস্তে আস্তে করে ভর্তা করছে। এটাকেই বলা হয় ইলিশ মাছ ভর্তা। দর্শক, তৈরি হয়ে গেল আমাদের চমৎকার ইলিশ মাছের ভর্তা দিয়ে ধোয়া উঠলো ভাত, আর সাথে একদম চাকা ইলিশ মাছ, যেটা ভাপে রান্না করা হয়েছে। আমি অপেক্ষা করতেছি এটা আসলে কেমন খেতে হবে, কারণ আমি এই ধরনের রান্না আসলে এবার প্রথমবারই দেখছি। তো নানি আসলেই কি এটা মজা করে রাখতে পারছে কিনা, সেটা 10-এ আমি কত দিব সেটা কিন্তু খেয়ে বলছি। নানি, অনুমতি দিলে আমি একটু খাইতে চাই। খাও। নানি, তুমি আমার কিসের মতো ভালোবাসো, লবণ না চিনি? লবণের মতো। লবণের মতো? এই জন্য লবণটা এত পারফেক্ট হয়েছে না, উফ, সেই মজা হয়েছে। দর্শক, এটা আসলে অসম্ভব মজা। এই পাতাগুলো দিয়ে তারপরে যখন এই মাছ সহ মিশিয়ে খাচ্ছি এবং সাথে এই ভর্তা, তখন মুখ গাওয়ার সাথে সাথে কুলু 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 করে অনেক মজা। দর্শক, বেশি কথা বাড়াই না। আরে নানি আমাদেরকে কেমনে তাকায় আছে, মিটি মিটি একটু দিইনি, মজা চড়ে নিজেই খাওয়া শুরু করছি। এরকম হইলে হবে? নাতনির বিয়ে শাদী হবে বলেন? নানির দোয়া তো লাগবো না? নানি খালি আমার বয়ফ্রেন্ড খুঁজে। নাও খাও, বলো কেমন মজা হয়েছে? ভালো মজা। দর্শক, আজকের মতো চুলার পাড় থেকে বিদায় নিছি। আগামী পর্বে আবারও কারো চুলার পাড়ে কিন্তু আমরা হাজির হয়ে যাব। আর যারা ইলিশ মাছ একটু ভিন্নভাবে রান্না করতে চান, তাদের জন্য মাগুরার এই ঐতিহ্যবাহী ইলিশ ভর্তা দিয়ে এরকম ভাপে ওঠানো ভাত অসাধারণ।